আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা যতটুকু পড়েছিলাম তারপর থেকে আজকে আমরা আর দুটো প্রশ্ন করব এবং কিছু হোমওয়ার্ক দেওয়া থাকবে। তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা ছিল ফিচার্স অফ গুড প্রেজেন্টেশন। একটা ভালো প্রেজেন্টার হতে হলে অবশ্যই আমাকে আগে প্রেজেন্টেশনটাকে কিছু প্ল্যানিং করতে হবে আর এর জন্য কিছু বৈশিষ্ট্য মেনটেন করতে হবে। তো প্রথম যে পয়েন্ট আছে সেটা হচ্ছে অ্যাট দ্য বিগিনিং। অ্যাট দ্য বিগিনিং মানে হচ্ছে প্রথমে আমরা একটা প্রেজেন্টেশনকে কিভাবে শুরু করব। প্রথমটা যেটা হচ্ছে ইন্ট্রোডিউস দ্য টপিক। যেই টপিকে আমরা অডিয়েন্সের কাছে কিছু পেশ করব বা কিছু প্রেজেন্ট করব তখন সেটাকে সবার আগে তাদের সামনে উল্লেখ করতে হবে এবং তাদের সামনে সাদৃশ্য তুলে ধরতে হবে যে আমরা কি টপিকসে কথা বলবো এবং কি বিষয়টা আমরা সলভ করতে যাচ্ছি। তারপরে দ্বিতীয় যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে স্টেট হোয়াট ইজ নোন। আমরা এই টপিক সম্পর্কে অলরেডি কি জানি। যেমন হতে পারে যে কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা প্রোডাক্ট যদি আমাদের মার্কেটে প্রথম লঞ্চ করতে যায় তখন সেই ক্ষেত্রে আমরা ওই প্রোডাক্টটা সম্পর্কে কি জানি। যেমন একটা সোপের প্রধান কাজ কি, সেটা হচ্ছে জীবাণুনাশক বা আমরা সেটা পরিষ্কারক হিসেবে বুঝতে পারি। তো এটার মাঝে আমরা যদি আর কি কি জানি যে এগুলোতে মূল উপাদানগুলো কি কি, এগুলো কি কি উপাদানে তৈরি হচ্ছে, একটা সোপ কি কি উপাদানে টোটালি তৈরি হচ্ছে সেটাকে আমরা এখানে উল্লেখ করতে পারি, যেখানে বলা হচ্ছে স্টেট হোয়াট ইজ নোন, মানে এই সম্পর্কে আমরা টোটালি কি জানি। তারপর যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে ইন্ট্রোডিউস মেইন কোশ্চেন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা একটা প্রোডাক্ট যখন মানে লঞ্চ করব বা কোনো বিষয়ে যে আমরা প্রেজেন্ট করব সেই বিষয়টা কি কি প্রবলেমের সলিউশন করতে পারে, এই সলিউশনের প্রশ্নগুলো এখানে আলোচনা করতে হবে। যেমন হতে পারে যে করোনা নিয়ে যদি আমরা কথা বলি যে করোনা কি কি উপায়ে হয়, যেমন আমরা কন্ট্যাক্টে থাকলে হয় বা এটা আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, কিভাবে সচেতনতা তৈরি করতে পারি, এইগুলো কি মেইন কোশ্চেন, একটা সাবজেক্টের মেইন কোশ্চেন। তো একটা টপিকসে তা আমাদের কি প্রথমে কি করতে হবে, আমরা কোন টপিকসে কথা বলবো এটা আমাদের আগে অডিয়েন্সকে জানাতে হবে। তারপর জানাতে হবে এই সম্পর্কে আমরা অলরেডি কি জানি। তারপর হচ্ছে যে মেইন কোশ্চেন, ইন্ট্রোডিউস মেইন কোশ্চেন, মানে আমরা এইটা সম্পর্কে কি কি তথ্য দিতে পারবো বা এটা আমাদের মূল তথ্যটা কি ক্যারি করছে এটা। তারপর যেটা হচ্ছে অ্যাট দ্য এন্ড, শেষে, এটা তো ছিল কি প্রথমে, তারপর হচ্ছে অ্যাট দ্য এন্ড মানে লাস্টে আমরা কি কি টপিকস নিয়ে আলোচনা করব। রেফার্স টু দ্য অরিজিনাল মেইন কোশ্চেন, মানে টপিকসটা আমার কি ছিল, এই টপিকসটার মেইন কোশ্চেনটা কি, মানে মূল উপস্থাপনের বিষয়বস্তুটা কি, মূল বিষয়বস্তুটাকে তুলে ধরাটাই হচ্ছে অ্যাট দ্য এন্ডের কাজ। তারপর হচ্ছে সিগনিফিক্যান্স অফ ওয়ার্ড, এই যে আমি ওরাল প্রেজেন্টেশনটা করছি এটার গুরুত্বটা কতটুকু। আমরা একটা প্রোডাক্ট লঞ্চ করলাম, এই প্রোডাক্ট লঞ্চ করে বা একটা অফিসের কোনো যোগাযোগের ক্ষেত্রে আমরা নর্মাল একটা রুলস রেগুলেশন স্টার্ট করলাম, কিন্তু সেখানে আমরা কাজের গুরুত্বটা যদি না বোঝাই তাহলে কি ওই প্রেজেন্টেশনের কোনো মানে থাকে না। তাই প্রেজেন্টেশন করতে হলে অবশ্যই আমাদের কাজের গুরুত্বটা প্রকাশ করতে হবে। তারপর হচ্ছে সাজেস্ট পসিবল ফিউচার এক্সপেরিমেন্ট, এবং এই যে আমরা প্রেজেন্টেশনটা করছি একটা টপিকস নিয়ে, যেই টপিকসে মানে মেইন এক্সপেকটেশনটা ফিউচারে এটা কি কি কাজে ব্যবহৃত হতে পারে বা এটা আমাদের কি কি এক্সপেকটেশন ফিল আপ করতে পারে এটা সম্পর্কে একটা ধারণা দিতে হয়। তারপরে যে পয়েন্টটা আছে ডোজ, মানে আমরা কি কি একটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে করব, আর এটা হচ্ছে ডোন্ট, মানে আমরা কি কি অ্যাভয়েড করব। প্রথমটাই হচ্ছে অর্গানাইজ অ্যালোন ফরম্যাট, আমাদেরকে প্রথমেই যে আমরা ওরাল প্রেজেন্টেশনটা করবো সেটাকে কি একটা ফরম্যাটে বা আকারে সাজাতে হবে যেন সুসংবলিত হয়, যেন আমরা ইজিলি সেটাকে কি একটা অডিয়েন্সকে সহজে বোঝাতে পারি। প্রথমটা হচ্ছে অ্যালো ফরম্যাট ইন্ট্রোডাকশন মেথড, আমি কি কি, যেমন এখানে ছিল কি ইন্ট্রোডাকশনটা আমাকে সুন্দর করে সাজাতে হবে, তারপর হচ্ছে আমি কি কি মেথড ইউজ করব, এই যাবতীয় সব কিছু সাজাতে হবে। তারপর হচ্ছে এস্টাবলিশ আই কন্ট্যাক্ট উইথ অডিয়েন্স, মানে আমি কার সাথে কথা বলছি সেটা যদি আমি আই কন্ট্যাক্টের মাধ্যমে না বোঝাতে পারি অডিয়েন্স কখনোই আমার দিকে কি অ্যাট্রাকটিভ হবে না। তাই অডিয়েন্সকে সহজভাবে বোঝানোর জন্য তার সাথে ডিরেক্ট আই কন্ট্যাক্টে যেতে হবে যেন তারা সহজেই মনোযোগী হতে পারে। তারপরে হচ্ছে
মেক শিওর আন্ডারস্ট্যান্ড দ্য মোস্ট ডিফিকাল্ট এক্সপেক্ট, যেটা বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি ওখানে জটিলতাগুলো যেন সহজে অডিয়েন্সকে বোঝানো যায়, এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, এরকম মেথড ইউজ করতে হবে যেন আমাদের কি ওরাল প্রেজেন্টেশনটা অনেক বেশি ফ্রুটফুল হয়। তারপর হচ্ছে ডোন্ট, আমরা কি কি বা লাঘব করব বা রিমিট করব, যেটা হচ্ছে ডোন্ট সে দে অর সায়েন্টিস্ট। আমরা কখনোই এটা উল্লেখ করতে পারবো না একটা ওরাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে যে সায়েন্টিস্টরা এটা তৈরি করেছে বা এটা তৈরি করেছে, বা ওই জায়গায় আমরা কি বলতে পারবো না, দে বলতে পারবো না। এই জায়গায় আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে ইনভেস্টিগেটর আদারওয়াইজ ওয়ার্কার, মানে এই কাজটা করতে গিয়ে বা একটা প্রোডাক্ট লঞ্চ করতে গিয়ে ইনভেস্টিগেট মানে কারা সেটা ইনভেস্টিগেটিং করে একটা তথ্য বের করলো বা ওয়ার্কাররা কী ধরনের কাজ করছে সেটাকে প্রেজেন্ট করতে হবে। তারপর হচ্ছে ডোন্ট প্রোভাইড আননেসেসারি ডিটেল। ওরাল প্রেজেন্টেশন যখন অনেক বেশি লেন্দি হয় তখন সেটা কি অনেক আননেসেসারি ডিটেল চলে আসে, তখন সেটা কি একটা মানে আনইউজফুল ডাটা হিসেবে তৈরি হয়। তাই সবসময় চেষ্টা করতে হবে যেন নেসেসারি ইনফরমেশনগুলো আমরা শুধুমাত্র উল্লেখ করতে পারি যেন অডিয়েন্স সহজে অ্যাট্রাক্টিভ হয়। আননেসেসারি ডিটেলগুলো আমরা সবসময় ট্রাই করব ও যেন বাদ দেওয়া যায়। তো এটা ছিল আমাদের প্রথম কোশ্চেন, যে এখানে ছিল কি প্রথমে আমরা কিভাবে সাজাবো, লাস্টে কি থাকবে এবং আমরা কি কি অবশ্যই অ্যাড করব এবং কি কি অবশ্যই আমরা বাদ দিব। তারপরে যে কোশ্চেনটা হচ্ছে হাউ উইল বি দ্য প্রেজেন্টেশন প্ল্যান। এতক্ষণ পর্যন্ত আমরা বলে আসছি যে একটা গুড প্রেজেন্টেশন হতে হলে কি হতে হবে, এখনের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্টেশন প্ল্যান। আমাকে প্রেজেন্টেশন করতে গেলে একটা পরিকল্পনা মাফিক যদি আমরা করি তখন আমাদেরকে এই ফিচারগুলো অবশ্যই মাথায় রেখে তারপর আমাদেরকে একটা প্রেজেন্টেশন প্ল্যান করতে হবে। কিন্তু এই প্রেজেন্টেশন প্ল্যান করতে গেলে আমাদের কিছু স্টেপ মেনটেন করতে হয়। ইচ্ছা করলে আমরা সেটাকে গ্রাফের আকারে করতে পারি, যেমন এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এভাবে পয়েন্ট সাজিয়ে সাজিয়েও আমরা করতে পারি। তো প্রথম যে পয়েন্ট আছে সেটা হচ্ছে প্রিপারেশন। তো প্রথম প্রিপারেশনের ক্ষেত্রে যে আমরা প্রেজেন্টেশন প্ল্যানটাকে কিভাবে সাজাবো সেটা একটা কি পরিকল্পনা ছক তৈরি করতে হয়। সেখানে আমাদের প্রথমে যেটা প্রেজেন্টেশনে থাকবে অবজেক্টিভে এখানে প্রেজেন্টেশন প্ল্যানের ক্ষেত্রে হচ্ছে যে আমরা কি উদ্দেশ্যে প্রেজেন্টেশন করব সেই উদ্দেশ্যটা অবশ্যই কি অডিয়েন্সের কাছে তুলে ধরতে হবে এবং সেটা যেন আমরা যদি এই অবজেক্টিভটা সহজে তুলে ধরতে পারি তাহলে কি আমাদের যে স্ট্র্যাটেজিক ডিসিশনগুলো আছে মানে আমরা কৌশলগতভাবে যে সিদ্ধান্তগুলো নিব সেই সিদ্ধান্তগুলো কি আমাদের অবজেক্টিভে তুলে ধরতে হবে। তারপর হচ্ছে অডিয়েন্সের ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমার অডিয়েন্স কারা, তাদের এক্সপিরিয়েন্স লেভেল কেমন, তারপর হচ্ছে তাদের ইন্টারেস্ট লেভেল কেমন, তারা সম্পর্কে কতটুকু জানতে চাচ্ছে এবং আরেকটা বিষয় হচ্ছে তাদের নলেজটা কেমন, এইটা তারা কতটুকু ক্যাপচার করতে পারবে, এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে। তো অডিয়েন্সের জ্ঞান ইন্টারেস্ট সব কিছু মাথায় রেখে আমাদের যেটা করতে হবে কিছু কিছু বিষয় নিজের ভেতরে প্রশ্ন করতে হবে, যেমন হাউ মাচ অডিয়েন্স উইল বি অলরেডি নোন অ্যাবাউট ইট। তো আমার অডিয়েন্স যে টপিকসে আমি কথা বলছি এই টপিকসে মানে কতটুকু মানে জ্ঞান ধারণ করে। এছাড়াও আছে যে আমি নতুন কি কি ম্যাটেরিয়াল ইউজ করছি এই সম্পর্কে আমার অডিয়েন্স কতটুকু জানে এগুলো। তারপর হচ্ছে ভেন্যু মানে হচ্ছে জায়গা বা স্থান, মানে আমি যেখানে প্রেজেন্টেশন করছি সেই প্রেজেন্টেশনের ভেন্যুটা কোন জায়গা, সেটা কি মানে সুসজ্জিত কিনা, যেমন একটা রুমে যখন আমি ক্লাস নিতে আসবো আমার ভেন্যুটা কেমন, সেখানে আমার ডেকোরেটিং অবস্থা কেমন, আমার যদি মাইক সাউন্ড সিস্টেমটা ভালো না থাকে আমার অডিয়েন্স সেটা সহজে বুঝতে পারবে না। তাই আমাকে ভেন্যুটা আগে দেখতে হবে, ভেন্যুটা আদৌ সুসংবলিত কিনা। তারপর যেটা হচ্ছে রিমিটটা হচ্ছে কি পরিত্যাগ করা, যে আমাকে প্রিপারেশন করার সময় লিমিটটা ভাবতে হবে আমি কী কী পরিত্যাগ করবো। যেমন সেটা হচ্ছে যে হাউ মাচ টাইম উইল বি অ্যালোকেটেড, মানে আমি কতটুকু সময়ের মাঝে প্রেজেন্টেশন করব, যেমন হতে পারে সেটা 10 মিনিট বা সেটা 20 মিনিট, এর বেশি টাইমটাকে কি আমি রিডিউস করব, সেটা হচ্ছে এক ধরনের লিমিট। বা আমি কোন কমন স্টাইলটা ফলো করবো আর কোন স্টাইলটা বাদ দিব সেটা হচ্ছে লিমিট, মানে আমি কি জিনিস বাদ দিব যেগুলো আমার আননেসেসারি ডিটেল, ঠিক আছে, ওইগুলোটাই হচ্ছে লিমিট। তারপর হচ্ছে চুজিং ইউর মেইন পয়েন্ট। তো আমরা যখন
কি বলে প্রেজেন্টেশন করব, তখন সেই ক্ষেত্রে আমাদের কি আগে মেইন পয়েন্টটাকে হাইলাইট করতে হবে, মানে কোন কোন বিষয়ের উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব। তো মেইন পয়েন্ট, চুজিং এর মেইন পয়েন্টের ক্ষেত্রে হচ্ছে ডিজাইন আওয়ার প্রেজেন্টেশন মাস্ট বি ডিফাইন আওয়ার মেইন পয়েন্টস, মানে আমাদেরকে যখন প্রেজেন্টেশনটা আমরা ডিজাইন করব তখন আমাদেরকে মেইন পয়েন্টটাকে হাইলাইট করতে হবে। সেখানে ইন্ট্রোডাকশন, কনক্লুশন, এই জিনিসগুলো, যেমন এই যে এগুলো হচ্ছে কি আমার একটা প্রেজেন্টেশনের মূল পয়েন্ট, যে এট দ্য বিগিনিং এ কি থাকবে, এন্ডে কি থাকবে, ডোতে কি থাকবে, এগুলো হচ্ছে কি আমার মেইন পয়েন্ট। এই মেইন পয়েন্টগুলোকে কি আমরা প্রথমে আগে চুজ করে নেব। তারপরে হচ্ছে choosing our supporting information। তো choosing our supporting information এর যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে আমরা কোন কোন উদাহরণ বা কোন কোন ডাটা নিলে আমাদের মেইন যে ইনফরমেশনটাকে আমরা প্রুফ করতে যাচ্ছি ওটা আমরা সহজে প্রুফ করতে পারবো। যেমন হতে পারে আমরা যদি করোনা সম্পর্কে কোনো ওরাল প্রেজেন্টেশন করতে যাই, সেই ক্ষেত্রে আমরা অন্যান্য দেশের ইনফরমেশনটাকে কালেক্ট করে আমরা কি কি সাপোর্টিভ ইনফরমেশন দিতে পারি, বা তারা কিভাবে এটাকে, মানে অনেক দেশ দেখা গেছে যে সেটা থেকে অনেক বেশি সচেতন হয়ে অনেকটা বেশি তাদের পরিমাণটা বা করোনা আক্রান্ত সংখ্যাটা কমাতে পেরেছে। তাদের যে সাপোর্টিভ যে ইনফরমেশনগুলো ওগুলো অ্যাড করাটা হচ্ছে কি চুজিং আওয়ার সাপোর্টিং ইনফরমেশন। সেই ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যেন আমরা কি অনেক বেশি ক্লিয়ারিটি মেনটেন করতে পারি। তারপরে হচ্ছে যে আর্গুমেন্ট হয় এরকম অথরিটিকে আমরা বাদ দিতে পারি, এরকম বিষয়গুলো অ্যানালিসিস জিনিসগুলো। যেমন আমরা যদি এমন হয় যে আমরা একটা ওয়ার্ড লিখলাম, ওয়ার্ডের পাশে আমরা একটা মিনিংটা লিখে দিলাম, যেমন রিমিট অর্থ হচ্ছে কি পরিত্যাগ করা। তো এটা যে আমরা কি সাপোর্টিভ হিসাবে নিলাম যেন আমরা কি ইনফরমেশনটাকে সহজে বোঝাতে পারি, এরকমটাকে আমরা বলতেছি কি চুজিং আওয়ার সাপোর্টিং ইনফরমেশন। তারপর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এস্টাবলিশিং লিঙ্কিং স্টেটমেন্ট। তো এস্টাবলিশিং লিঙ্কিং স্টেটমেন্টে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে লিনিয়ার ফ্লো মেনটেন করতে হবে, মানে কি একটা রৈখিক লেখা আমাদেরকে অবশ্যই স্থাপন করতে হবে, মানে একটা লাইনের সাথে আরেকটা লাইনের জন্য সঙ্গতিপূর্ণ থাকে। যেমন হতে পারে যে একটা লাইনের পরে আমরা কিছু দিয়ে এরকম অ্যারো দিয়ে মানে আরেকটা লাইন শুরু করি, যেমন আমরা যেটাকে বলি কি মানে আমরা যে গ্রামাটিক্যালে পড়ি সেটা কি ভয়েস মাঝে বা ইয়ার মাঝে যে আমরা পড়ি, এই জিনিসগুলো আমরা মেনটেন করা। যে লিঙ্কিং স্টেটমেন্ট, একটা লাইনের সাথে আরেকটা লাইনকে লিঙ্ক করতে হলে যে আমরা যখন এই সিম্বলগুলো ইউজ করি এগুলো আমাদের অনেক সময় দরকার হয় কি প্রকাশ করার জন্য। যেমন একজন ব্যক্তি বলেছেন এই কথা, তারপরে কি যেমন যেটা আমরা সবচেয়ে বেশি পড়েছি কি ন্যারেশনে, মানে ন্যারেশনে যখন আমরা এই জিনিসগুলো মেনটেন করি এই জিনিসটাই হচ্ছে কি এস্টাবলিশিং লিঙ্কিং স্টেটমেন্ট। তারপরে হচ্ছে যে ডেভেলপিং অ্যান ওপিনিয়ন। তো এতক্ষণ পর্যন্ত কি আমরা প্ল্যানটাকে সাজিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে যে ডেভেলপিং এ ওপিনিয়ন। এখানে কি আমি ওরালি প্রেজেন্টেশন করব, এখানে আমার মাথায় রাখতে হবে যে নিজেকে সবার প্রথমে ইন্ট্রোডিউস করা, তারপরে হচ্ছে যে আমি কোন টপিকে কথা বলবো, দ্যাট মিন্স এটা কোন টপিকে কথা বলবো এটাকে জানানো, মেইন পয়েন্টগুলো আলোচনা করা, তারপর হচ্ছে আমার প্রবলেম কি প্রবলেম সলিউশন করছে, এই যাবতীয় সব কিছু টোটালি আলোচনা করাটাই হচ্ছে ডেভেলপিং অ্যান্ড ওপিনিয়ন। তারপর হচ্ছে ডেভেলপিং এ কনক্লুশন, সবসময় কি শেষ ভালো যায় সব ভালো যায়। এই কথাটা হচ্ছে যে আমাদেরকে এরকম অডিয়েন্সকে রিমাইন্ড দিতে হবে যে আমরা এতক্ষণ পর্যন্ত কি কাজ করেছি, তারপর হচ্ছে আমাদের কোন কোন পয়েন্টের উপর আমরা বেশি ফোকাস করেছি, এই এইগুলো কি আমাদের সবসময় মাথায় রাখতে হবে। যেমন লাস্টিং ইমপ্রেশনটা আমরা ধরে রাখার জন্য কি একটা ভালো কনক্লুশন করবো যেন আমরা কি তাদের সাথে কানেক্ট থাকতে পারি, আমরা তাদেরকে ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করাতে পারি। তারপর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কি রিভিউইং ইউর প্রেজেন্টেশন, মানে এতক্ষণ পর্যন্ত যে আমরা ওয়ার্ডগুলো করেছি, আমরা কি কি বিষয়ে কথা বলেছি, এই যাবতীয় বিষয়টা কি আমরা আরেকবার রিভিউ করব। রিভিউ যে বিষয়টা থাকবে যে প্রেজেন্টেশনের মূল অবজেক্টিভটা কি ছিল, আমরা কোন বিষয়টাকে লজিক্যালি মানে স্ট্রাকচার করেছি, তারপরে হচ্ছে যে আমরা কোন বিষয়টাকে অনেক বেশি টু লং করলাম কিনা বা টু শর্ট করলাম কিনা, এই বিষয়টাতে
ফোকাস করা। তো এই যাবতীয় সব কিছু কি থাকবে রিভিউ ইয়ার প্রেজেন্টেশন, যেখানে কি আমরা একবার রিভিউ করব যে আমাদের কোনো ভুল হলো কিনা। তো এই দুটো হচ্ছে আমাদের বেসিক কোশ্চেন। তো এই কোশ্চেনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা একটু জোর দিয়ে পড়ার জন্য আমি স্টুডেন্টকে বলছি। আর এছাড়াও আমাদের আরো কয়েকটা প্রশ্ন থাকবে যেগুলো আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 6.27। আমি কোশ্চেনের মার্কগুলো দিয়ে দিচ্ছি 6.27, যেগুলো আছে পাওয়ার পয়েন্ট বেনিফিটের। পাওয়ার পয়েন্টটা কি? পাওয়ার পয়েন্টটা হচ্ছে যে যেটা কি আমরা ভিজুয়ালি স্লাইডের মাধ্যমে কি উপস্থাপন করি, এটার কি গুরুত্ব এটা তোমরা একটু দেখে নেবে। কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে 6.29, এটার উদ্দেশ্য কি? ভিজুয়াল কমিউনিকেশন কি, মানে চাক্ষুষ যোগাযোগটা কি, চাক্ষুষ যোগাযোগের উদ্দেশ্যটা কি? স্বাভাবিকভাবে সেটা অনেক বেশি লজিক্যাল হবে এবং অনেক বেশি দেখা যায় আই কন্ট্যাক্টের মাধ্যমে একটা অডিয়েন্সকে আমি সহজে বুঝাতে পারবো। এছাড়া হচ্ছে যে কমিউনিকেশনের কমপ্লেক্সটা তৈরি কম হবে এই জিনিসগুলো। তারপরে হচ্ছে যে একটা প্রশ্ন আছে যে 6.30, এখানে বলা হচ্ছে যে এই প্রশ্নটাকে একটু জোর দিয়ে পড়তে বলবো, সেটা হচ্ছে টাইপস অফ ভিজুয়াল এইডস, মানে কি কি ধরনের ভিজুয়াল হয়। সেটা হচ্ছে গ্রাফ, আমরা গ্রাফ কি বুঝি, তারপর হচ্ছে ড্রয়িং, এই যাবতীয় গ্রাফের মাঝে আবার কিছু কিছু বার গ্রাফ আছে, পাই চার্ট আছে। তো এই জিনিসগুলো চার্ট ইউজ করে এই জিনিসগুলো। এছাড়া যে আরেকটা লাস্ট কোশ্চেন হচ্ছে হোমওয়ার্কের জন্য 6.32, মানে আমরা গ্রাফিক্যালি বা এই ভিজুয়ালি এই যখন আমরা করবো কি কি গাইডলাইন বা কি কি নির্দেশনা ফলো করব, এগুলো তেমন ইম্পর্টেন্ট প্রশ্ন না, তো এগুলো একটু দেখে রাখলে ভালো হয়। তো এ পর্যন্ত আমাদের এই চ্যাপ্টার শেষ। তারপরে আমরা লাস্টে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা ক্রস করে এরপরে আরেকটা চ্যাপ্টার আছে, মানে চ্যাপ্টার 9 মেবি, তো ওটা আমরা আগে করবো কারণ ওই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই পর্যন্ত তোমরা হোমওয়ার্কগুলো কমপ্লিট করো, আর হোমওয়ার্কে যদি কারো কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবে। এবং এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।